আপনি কি আমার বাবাকে বিয়ে করবেন? দোস্ত দেখ বাচ্চাটা কত কিউট, আমাকে সে প্রপোজ করতেছে। তো তুমি আমাকে 20 টাকার একটা গোলাপ দিয়ে তোমার বাবার জন্য প্রপোজ করতেছো? হ্যাঁ আন্টি, আপনি আমার বাবাকে বিয়ে করবেন তো? আচ্ছা, তো তোমার বাবা কোথায়, মানে আর তোমার বাবা কি করে? আমার বাবা একটা চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, অনেক ভালো একটা মানুষ। তাই না? তাহলে এক কাজ করো, তুমি গিয়ে তোমার বাবাকে এখানে ডেকে নিয়ে আসো। তোমার বাবার সাথে আমি ডিরেক্টলি কথা বলি, কেমন? আচ্ছা। আচ্ছা মনে তোর তো একটা বয়ফ্রেন্ড আছে তাই না, তারপর কেন ফ্লার্ট করতে হবে? তোর কি আমার মাঝখানে কথা না বললে কি ভালো লাগে না? সো হোয়াট, আমার বয়ফ্রেন্ড আছে, কি হয়েছে? ওই ছেলেটার বাবার যদি টাকা পয়সা আমার বয়ফ্রেন্ডের থেকে বেশি থাকে তাহলে টাইম পাস করতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় না, তোর বয়ফ্রেন্ড তো তোকে সিরিয়াসলি ভালোবাসে। কি হইছে, কোথায় যাচ্ছি? আন্টি, এই যে আমার বাবা। বাবা, আমরা না চিলি সস রেস্টুরেন্টে যাব, তাহলে আমরা আন্টিকেও সাথে নিয়ে যাই না? আন্টি চলেন। কি যে করো না বাবা, উনি তো আমাদেরকে ঠিকভাবে চেনেও না, কখনো দেখেও না, আমাদের সাথে কেন যাবে? মানে তুমি যার কথা বলেছো যে তোমার বাবার অনেক টাকা পয়সা অনেক কিছু, হ্যাঁ এই মানুষটার কথা বলছো তুমি? তোমার বাবাকে তো দেখে মনে হচ্ছে একটা ড্রাইভার। জি, আপনি একদম ঠিক ধরছেন, আমি একজন ড্রাইভার। ও ছোট মানুষ তো কি থেকে কি বলে ফেলছে, মাইন্ড করবেন না কেমন? চিলি সস রেস্টুরেন্ট, আমি যতটুকু শুনেছি এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট, অনেক রেপুটেড একটা রেস্টুরেন্ট। জি, ওকে নিয়ে আমার ওখানে যাওয়ার কথা ছিল আর কি। ইটস ওকে, ব্যাপার না। বেসিক্যালি আপনার ছেলেটা কিন্তু অনেক কিউট, আর এত কিউট করে যেহেতু বলেছে, সো একদিন তো আপনাদের সাথে বসায় যায়। আর ওই রেস্টুরেন্টও আমার এক পছন্দের। তাহলে এক কাজ করি, আমরা আগামীকাল সন্ধ্যায় ওই রেস্টুরেন্টে বসি, কি বলেন? ঠিক আছে, আপনি যেহেতু রাজি, আমাদের কোনো সমস্যা নাই। ওকে, সো তাহলে কাল সন্ধ্যায় দেখা হচ্ছে। ঠিক আছে বাবা, চল। আচ্ছা মোনা, তোর কমন সেন্স বলে কিছু নেই? ওই ছেলেটা সামনে একটা ড্রাইভার, তার সঙ্গে তুই ফ্লার্ট করবি? আচ্ছা, তোকে নিয়ে কি আমি কিছুই করতে পারবো না? হ্যাঁ, মানে আমার বয়ফ্রেন্ড আছে তো আমি কারোর সাথে ডেট করতে পারবো না, এখানেও প্রবলেম। আরে ইয়ার, এত বড় একটা রেস্টুরেন্ট, আর ওটা আমার খুব পছন্দ একটা রেস্টুরেন্ট, সেখানে ফ্রিতে আমি খেতে পারবো, আর আমি সুযোগটা মিস করে ফেলবো? তুই দেখলি না ওই বুদ্ধিটা কি সুন্দর করে অফার করলো। আরে একদিনই তো ব্যাপার, কালকে সন্ধ্যাবেলা যাই, তারপরে গিয়ে ইচ্ছা মতো খসাবো। চল। কখন যে কি করিস আমি কিছুই বুঝি না। হাই, চলে আসছেন? আজকেও আপনার ছেলেকে সাথে করে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি যেখানে যাই ওকে সাথে করে নিয়ে যাই। আচ্ছা বাবা, তোমরা না হয় এখানটায় বসো, আমি ওই যে ওখানটায় গিয়ে একটু খেলে আসি। ঠিক আছে, প্লিজ বসুন। থ্যাংক ইউ। এনিওয়ে, আপনি কিন্তু আজকে যেহেতু আমার সাথে দেখা করতে আসছেন, আরো একটু বেটার ওয়েতে আসতে পারতেন। না মানে নিজের মতো করে চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, আমি আপনাকে মনে হয় অনেকক্ষণ ওয়েট করাইছি। ইটস ওকে, ব্যাপার না। এক্সকিউজ মি, আপনার চাবিটা মেবি পড়ে গিয়েছে। ও শিট। বাই দ্য ওয়ে, বাহিরে যে মার্সিডিজ, ওটা নিশ্চয়ই আপনার, রাইট? জি হ্যাঁ, এটা আমার। ওয়াও, নাইস কার। থ্যাংক ইউ। ওয়েট, আপনার ফেসটা অনেক পরিচিত লাগতেছে। আপনি কি আমাদের এই সোসাইটিতে থাকেন? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। মাই গড, এত সুন্দর মেয়ে আমাদের সোসাইটিতে থাকে অথচ আমি জানি না। বাই দ্য ওয়ে, আমরা দুজন একসাথে ডিনার করতে পারি? কি বলছেন ভাইয়া, মানে আজকে তো আমি ওনার সাথে এখানে দেখা করতে আসছি, মানে আমরা একসাথে ডিনার করবো আর কি। এক্সকিউজ মি, উনি আমার সাথে কথা বলছেন, সো আমাকে অ্যান্সারটা করতে দিন। হ্যাঁ, এনিওয়ে, আই হ্যাভ নো প্রবলেম, আমি আপনার সাথে ডিনার করতে পারি, তবে একটা কন্ডিশন আছে। কি শর্ত? কন্ডিশনটা হচ্ছে আফটার ডিনার আমাকে নিয়ে আপনার যে বাইরে যে মার্সিডিজ কারটা আছে ওইটাই করে লং ড্রাইভে নিয়ে যেতে হবে। Why not? Sure. রিয়েলি? ওকে, সো ফাইনাল। ওকে, প্লিজ বসুন। হ্যালো, কি ব্যাপার, হা করে কি দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন উনি ওখানে দাঁড়িয়ে আছে, উনি এখানে বসবে এবং আমরা একসাথে ডিনার করবো। সো এখান থেকে বের হন। প্লিজ সিট। Sure.
শিট, আমি ভেবে আমার ওয়ালেটটা গাড়ির ভিতরে রেখে আসছি। জাস্ট 2 মিনিট, আমি এখনই আসছি। ওকে। চল। কি ব্যাপার ভাইয়া, আপনি এইখানে? ও মাই গড, আপনিও দেখছি ওনার সাথে। আপনি না ভিতরে খাচ্ছিলেন? হ্যাঁ, ও ভিতরে খাচ্ছিল। এটা সম্পূর্ণ নাটক ছিল। এই নাটকটা ছিল আমার বান্ধবী মোনা যেটা করছে সম্পূর্ণ অন্যায় করতেছে, আর আমি জেনে শুনে তো অন্যায় করতে দিতে পারি না, তাই আমি এই নাটকটা সাজিয়েছি। আরও হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, আমি ওর বন্ধু। বুঝতে পারছি, কিন্তু তাহলে এখন ভিতরে যে ওনারা খাওয়া দাওয়া করছে বিলটা কে দিবে? কেন মোনা বিল দিবে? ম্যাম, আপনার বিলটা। ভাইয়া, অ্যাকচুয়ালি বিলটা যে দিবে উনি হচ্ছে ওয়ালেট নিতে ওই যে তার গাড়ির মধ্যে গিয়েছে, একটু পরেই চলে আসবে। বিল কত হয়েছে? ম্যাম, 5,000 টাকা হয়েছে আপনার বিল। 5,000 টাকা? আচ্ছা ভাইয়া, আপনি আরেকটু অপেক্ষা করুন, উনি এই তো বোধহয় চলেই আসলো। জি ম্যাম, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল? বললো আমি জাস্ট যাবো আর আসবো, এখনো তো আসলো না। আচ্ছা, উনি আসবে তো? উনি যদি না আসে তাহলে এতগুলো টাকার বিল আমি কিভাবে দেবো?